গ্রিসের এগ্রিকালচার ভিসা নিয়ে কথা বলবো। এই ভিডিওটা একটা তথ্যমূলক ভিডিও হবে। প্রত্যেকটা তথ্য আপনারা যাচাই বাছাই করবেন, কারণ আমরা ফেসবুকের গাইডলাইনটাকে রেসপেক্ট করি। প্রত্যেকটা তথ্য আপনারা যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনাদের সবার একটাই কমেন্ট ছিল যে ভাই আপনি তো গ্রিসের এগ্রিকালচার ভিসা নিয়ে অনেক কথা বলেছিলেন, অনেক তথ্য দিয়েছিলেন, কিন্তু আপনি তো আসল কথাটাই বলেন নাই। আসল কথা কোনটা আপনাদের কাছে? যে কারা কাজ করছে, কোন কোন এজেন্সি এটা নিয়ে কাজ করছে, এটাই তো আপনাদের জানার ইচ্ছা ছিল, তাই না? এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আমি বানাচ্ছি। দেখেন, গ্রিসের এগ্রিকালচার ভিসা, এইটাতে আপনাদের আগ্রহের মূল কারণ হচ্ছে এই গ্রিসের এগ্রিকালচার ভিসাতে যাওয়ার জন্য তেমন কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না, যেহেতু এটা কৃষি কাজ। আমরা বাংলাদেশিরা কৃষি নির্ভর দেশের মানুষ, সবাই কৃষি কাজ করতে অভ্যস্ত আমরা। সো আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকা খুব একটা জরুরি না। গ্রিসের যে এগ্রিকালচার ভিসা নিয়ে কোন এজেন্সি কাজ করে এটা বলার আগে কিছু তথ্য আপনাকে জানতে হবে, এবং প্রত্যেকটা তথ্য আপনি যাচাই বাছাই করবেন। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমার বলা কোনো প্রতিষ্ঠানের কাছে আপনি যাবেন কি যাবেন না। এটাই হচ্ছে মূল বিষয়। শুধুমাত্র আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কথা মতো কোনো সিদ্ধান্ত নেবেন না। দেখেন, গ্রিসের যে এগ্রিকালচার ভিসা এটা হচ্ছে প্রতি বছর, মানে আপনার ভিসার মেয়াদ হবে হচ্ছে 12 মাস, আর কোম্পানির সাথে এগ্রিমেন্ট থাকবে 5 বছরের। তো 12 মাসে 9 মাস থাকবে আপনার কাজ, কারণ গ্রিসের যে ওয়েদার অনুযায়ী তাদের যে মৌসুমী ভিত্তিক কাজ, মানে সিজনাল কাজ এগুলো, তো এই কাজগুলো থাকে হচ্ছে 9 মাস সাধারণত। আর 3 মাস ওই সিজনে কোনো কাজ থাকে না। ওই 3 মাস হলো আপনার ছুটি দিয়ে দেবে কোম্পানি। আপনি চাইলে, যেহেতু আপনার একটা টিআরসি করে দেবে বা বাংলাদেশে আসা যাওয়ার মতো আপনার সেরকম পারমিশন কোম্পানি দিয়ে দেবে, তো আপনি চাইলে বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। আপনি চাইলে ইউরোপের অন্যান্য দেশ ট্যুর করতে পারবেন, অথবা আপনি চাইলে গ্রিসেই আপনি বৈধভাবে অবস্থান করতে পারবেন। তবে আপনার কাজ থাকবে বছরের 9 মাস। 9 মাস আপনি কাজ করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আগে ক্লিয়ার হন। 9 মাস আপনি কাজ করতে পারবেন, আর বাকি 3 মাস হচ্ছে ছুটি। তো আপনার স্যালারি কেমন হইতে পারে? স্যালারি নিয়ে এর আগে বলছিলাম যে হয়তো ইনিশিয়ালি যাওয়ার পরই হয়তো আপনার স্যালারি 800 থেকে 900 ইউরোর মতো হইতে পারে। এটা মানে অ্যাকুরেট বলা যায় না, আপনার কোম্পানি একদম অ্যাকুরেটলি কত দেবে, তবে 8 থেকে 900 ইউরোর মধ্যে হতে পারে। এটা 2-3 মাস যাওয়ার পরে হয়তো এটা বেড়ে 1100, 1200, 1400 ইউরো পর্যন্ত হতে পারে। কারণ আমরা দেখেছি যে আমাদের অনেক পরিচিত লোকজন আছে গ্রিসে যারা কৃষি কাজ করে, তারাও বেশ ভালো টাকা ইনকাম করে। কৃষি কাজ মনে করে আবার আপনারা অবজ্ঞা করেন না, কারণ যে গ্রিস এমন একটা দেশ, ইউরোপের যতগুলো সেনজেন কান্ট্রি আছে, আমাদের বাংলাদেশিদের জন্য মানে আয় ইনকামের কথা যদি আপনি বিবেচনা করেন, একটা খুবই ভালো দেশ, খুবই বেস্ট একটা কান্ট্রি আমার কাছে মনে হয়, কারণ সবাই অনেক হ্যাপি সেখানে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে যারা যাওয়ার কথা ভাবছেন, তারা তো আছেনই, বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন বা যারা সিঙ্গাপুর আছেন, যারা মালয়েশিয়া আছেন, তাদের কথা স্পেশালি চিন্তা করে এই ভিডিওটা বানানো। তো দেখেন, ট্রাভেল নেক্সট ভিডিওর দেওয়া তথ্য অনুযায়ী গ্রিসের এগ্রিকালচার ভিসা নিয়ে তারা কাজ শুরু করতে যাচ্ছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কোনো এজেন্ট না। ট্রাভেল নেক্সট ভিডিও হচ্ছে এজেন্ট, তারা কাজ করবে, কিন্তু তাদেরকে আপনি বিশ্বাস করবেন কিনা এইটা যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি জাস্ট আমার তথ্যটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, কারণ বৈধভাবে যাওয়ার জন্য, ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সি ছাড়া ভাই আর তো কোনো ওয়ে নাই, আর কোনো উপায় নেই। কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির কাছে যেতেই হবে। আপনাদের রিকোয়েস্টে আমি একটা প্রতিষ্ঠানের নাম বললাম, কিন্তু আপনারা জাস্টিফাই করবেন, ভেরিফাই করবেন, 10 বার 20 বার চিন্তা করে তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। তবে এগ্রিকালচার ভিসাতে এটার কিন্তু প্রসেসিংটা আমার কাছে মনে হয়েছে ইজি, এবং তুলনামূলক ভিসা রেশিওটা ভালো। বিশেষ করে যারা সিঙ্গাপুর আছেন, মালয়েশিয়া আছেন, কুয়েত, কাতার, দুবাই, ওমান, সৌদি আরব, এই দেশগুলোতে, বাহরাইন, এই দেশগুলোতে যারা আছেন, তারা অনেক সময় আফসোস করে বলেন যে নাজমুল ভাই আপনি এত ভিডিও বানান, কিন্তু আপনার ভিডিওগুলো বেশিরভাগ হয় বাংলাদেশ কেন্দ্রিক, মানে বাংলাদেশ থেকে যাবে তাদের জন্য। এখন যারা মিডল ইস্ট থেকে যারা যাওয়ার কথা চিন্তা করেন, এটা তাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে। আপনার যাওয়া লাগবে না। আপনি যে দেশে আছেন, মিডল ইস্টে থাকেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে থাকেন, আপনি আপনার দেশেই থাকবেন। বাংলাদেশে আপনার যারা প্রতিনিধি, আপনার যারা অভিভাবক যারা আছে, তারা তাদের সাথে যোগাযোগ করবে, তাদের সাথে যে কথা বলবে, তাদেরকে যাচাই বাছাই করে বুঝবে, করে তারপরে তারা সেভাবে মানে সামনে অগ্রসর হবে। আর আপনার এম্বাসি ফেস করতে হবে। ধরেন আপনি সৌদিতে আছেন, অথবা আপনি সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে আছেন, আপনি সেখান থেকে, আপনি যে দেশে আছেন ওই দেশ থেকেই আপনি এম্বাসি ফেস করবেন। এজেন্সি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে। আপনি যে দেশে আছেন না কেন, সেই দেশে থেকে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। আপনি চাইলে আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে ফ্লাই করে আপনি চলে যেতে পারবেন, মানে আপনার বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা যারা মিডল ইস্টে আছেন বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে বাংলাদেশের বাইরে যারা আছেন, আর যারা বাংলাদেশে যারা আছেন, তারা এখন বাংলাদেশেই জমা করা যাচ্ছে। বাংলাদেশেই তাদের একটা কনসুলেট সেবা আছে, মানে গ্রিসের, এখন পর্যন্ত জমা করা যাচ্ছে। কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আসার পরে ততদিন যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়ার ভিসার ব্যবস্থা হয়তো এজেন্সি আপনাকে করে দেবে, আপনি নিজের খরচে যাবেন, সেখানে যেয়ে আপনি এম্বাসি ফেস করে আসবেন। এই হচ্ছে মূল বিষয়। আর যারা মিডল ইস্টে বা অন্যান্য দেশে যারা আছেন, তারা আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে অ্যাপ্লাই করা যাবে। আপনার ডকুমেন্টস কি কি লাগবে? ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনার ছবি, আপনার রিলেশন সার্টিফিকেট, আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে এটা দিয়ে একটা রিলেশন সার্টিফিকেট। এটা এজেন্সি আপনাদেরকে হেল্প করবে, এটা কিভাবে বানাইতে হয় তারা আপনাদেরকে হেল্প করবে। টাকার অ্যামাউন্টটা যদি আমি বলি, এটা
তো এজেন্সি বলার কথা, এটা আমার বলার বিষয় না। তবে আমি রাফলি বলে দিই 16-র মতো হইতে পারে, 16-এর মতো হইতে পারে, আর রাফলি আপনারা বুঝে নেন এরকম হইতে পারে। তবে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হওয়ার জন্য আপনারা যে প্রতিষ্ঠান কাজ করবে তাদের সাথে কথা বলবেন এবং যাচাই বাছাই করে নেবেন বিস্তারিত। এগ্রিকালচার ভিসাটা আমার কাছে বেস্ট কেন মনে হয় জানেন? আমরা বাংলাদেশিরা কৃষি কাজটা পারি, অন্তত অন্য কোনো কাজ না জানলেও। তো এইটা ছিল আমার মূল আলোচনা বিস্তারিত। এই যে যাদের সম্বন্ধে বললাম বিস্তারিত, তাদের সম্বন্ধে জানতে হইলে আপনি টাইটেল এবং কমেন্ট চেক করবেন। অনেকে যে কমেন্টে লেখে যে ভাই কোথায় যাবো, কাদের সাথে যোগাযোগ করবো, সবই বলে দিই ভাই। এত খোলামেলা কথা বলা যায় না। ফেসবুকের গাইডলাইনটাকে আমরা রেসপেক্ট করি ভাই, অনেক কিছু মেনটেন করে কথা বলতে হয়, বুঝে নিতে হয় ভাই। এগুলো টাইটেল এবং কমেন্ট চেক করবেন, ইনশাল্লাহ সব কিছু আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।